This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা কখনো কখনো হয়তো কোনো ক্ষোভে বা রাগে কোনো কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা দলের কোনো ক্ষতি করার জন্য বা দলের স্বচ্ছ ভাবমূর্তিকে কোনো রকম আঘাত করার উদ্দেশ্য নিয়ে আমি কোনোদিন বলি না। আমি সাধারণ মানুষের কে যখন কোনো জায়গায় বিপদে কেউ পরিচালিত করে বা কোনো কারণে তাদের ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ করে কারোর উপরে জোর খাটায় বা কাউকে বাধ্য করায় কোনো কিছু, তখন আমি বলেছি আগামী দিনে আমাকেও দলের যে ডিসিপ্লিনারি কমিটি বিধানসভা তারাও আমাকেও ওয়ার্নিং নোটিশ দিয়েছেন। কাজে আগামী দিনে চেষ্টা করব যে দলের স্বচ্ছ ভাবমূর্তি বা দল যাতে সঠিকভাবে এই রাজ্যে ক্ষমতাসীন দল, সেই দলের যাতে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ, যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে আগামী দিনে মানুষের কাছে প্রচার রেখে চেষ্টা করব এই দলের থেকে দলের স্বচ্ছ ভাবমূর্তিকে উজ্জ্বল করার। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ দল করি, দলের তো নির্দেশ মানতে হবে। দল যখন কোনো জায়গায় কোনো গাইডলাইন দেবে সেটাকে তো দলের, যতক্ষণ আছি দলের সৈনিক হিসাবে সেটাকে তো মান্যতাই দিতে হবে। চেষ্টা করব। আপনার এই প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। এটা রাজ্য তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা নেত্রীদের বিষয়। ওনাদের কালকে মিটিং দেখেছি, মিডিয়ার মাধ্যমে শুনেছি যে ওনাদের নিয়ে বসেছিল, সেখানে সর্বোচ্চ নেতৃত্ব যা নির্দেশ দিয়েছে সে বীরভূমের নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য, মুর্শিদাবাদের ক্ষেত্রেও প্রযোজ্য, সর্বত্র গোটা রাজ্যের যারা নেতৃত্ব তাদের ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের নির্দেশকে মান্যতা দিতে হবে। দেখুন, যেটা আহমেদাবাদে যে দুর্ঘটনা বা যে অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের বিমান ইতিহাসে এটা একটা নজিরবিহীন বা বড় ধরনের বিমান অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো সেই বিমানটা ক্র্যাশ হওয়ার পর যে একটা মেডিকেল কলেজ বা হোস্টেলে যেভাবে পড়েছে, সেখানে বহু মানুষের জীবনহানি ঘটেছে। ডাক্তার, পড়ুয়া ডাক্তার, কলেজে ডাক্তারের মেডিকেলে পড়ারত ছাত্রছাত্রী বহুজনের জীবন গিয়েছে। তো আপনি যে প্রশ্ন করছেন বা সুবনবাবু যেটা করেছেন, এটা প্রশাসনের বিষয়। প্রশাসন এগুলাকে খতিয়ে দেখা উচিত। এখানে এয়ারপোর্ট অথরিটি তারা তাদের কতটা এরিয়া কেউ কিভাবে তারা মেনটেন করবে, কিভাবে তারা এয়ারপোর্টের সুরক্ষিত, সাধারণ মানুষের সুরক্ষিত, বিমান চলাচলের বা এয়ারবাসগুলা ঠিকভাবে যাতে মানুষের কে সার্ভিস দিতে পারে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় এবং অসামরিক বিমান চলাচল দপ্তরের হস্তক্ষেপ করা উচিত। এইভাবে পৌরসভা বা কোনো লোকাল প্রশাসনের কারো বিরুদ্ধে অভিযোগ তোলা অনেক সহজ, কিন্তু সেটাকে তো প্রমাণ করতে হবে যে কে এই ধরনের কাজ করছে বা কেনই বা করছে, কার স্বার্থে করছে, সেটা প্রশাসনিক লেভেলে তদন্ত করলেই সেটা প্রমাণ হবে। আমার বক্তব্য হচ্ছে এয়ারপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্টের অসামরিক বিমান চলাচল দপ্তরের বিষয়। সেখানে রাজ্য প্রশাসন এয়ারপোর্টের সুরক্ষিত রাখা, এয়ারপোর্টকে সবার জন্য যাতে এয়ারবাসগুলো সঠিকভাবে ওঠা নামা করতে পারে, তাদের যে সিস্টেম সেই সিস্টেমে যাতে চলতে পারে, এটার জন্য সেন্ট্রাল এবং রাজ্য যৌথভাবে তো কাজ করে।
সকলেরই স্বচ্ছতা নিয়ে কাজ করা উচিত।